আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। কোনো এক যুগের ঘটনা। একদা কোনো একটি গ্রামে একজন ব্যক্তি বসবাস করত। সে প্রচণ্ড পরিমাণে গরিব ছিল। দিনের পর দিন তার অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছিল। একদিন সে তার স্ত্রীকে বলল যে সে একজন ধনী ব্যক্তির কাছে গিয়ে গোলামি করতে চায়, যাতে করে তারা এই দারিদ্রতা থেকে নিস্তার পায়। স্ত্রী তার এই কথা শুনে অনেক চিন্তিত হয়ে পড়ল। কিন্তু যখন সেই ব্যক্তিটি অনেক জোর করল, তো তার স্ত্রী তাকে অনুমতি দিয়ে দিল। এখনও তার স্ত্রীর প্রথম সন্তানও জন্মগ্রহণ করেনি। সেই লোকটি তার স্ত্রীকে যুবতী অবস্থায় রেখে কোনো একটি ধনী ব্যক্তির কাছে কাজ করার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ল, যাতে করে তাদের আসন্ন সন্তানের জন্য তারা একটি ভালো ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। এখন সে ব্যক্তিটি তার বাড়ি থেকে অনেক দূরবর্তী এলাকায় পৌঁছে গিয়েছিল এবং সে 20 বছর ধরে সেই দূরবর্তী শহরের একটি বাড়িতে কাজের লোক হিসাবে জীবন কাটালো। 20 বছর পরে সে তার মালিকের কাছে অনুমতি নিল। সে তার মালিককে বলল যে সে এখন বাড়ি ফিরে যেতে চায়। সেই ধনী লোকটি অনেক নেক ছিল। সে তার কাজের সেই লোকটিকে অনেকগুলি ছাগল, উট সেই লোকটিকে উপহার স্বরূপ দিল। সে এই সমস্ত জিনিসগুলি নিয়ে সেখান থেকে বাড়ির জন্য রওনা দিল। সে যখন বাড়িতে ফিরে আসছিল, সেই সময় তাকে একটি মরুভূমি দিয়ে রাস্তা অতিক্রম করতে হলো। সেখানে সে একটি কুটির দেখতে পেল। সে ভাবল, আমি রাতটি এই কুটিরের ভিতরে কাটাবো। সেই কুটিরের ভিতরে একজন দরবেশ ব্যক্তি থাকতো। রাতের বেলায় যখন তারা খাবার দাবার সম্পন্ন করলো, তো সে সেই কুটিরের দরবেশকে জিজ্ঞাসা করলো, আপনি আমাকে কোনো নসিহত করুন। দরবেশ মুচকি হাসি দিয়ে বলল, ঠিক আছে, আমি তোমাকে নসিহত করব, কিন্তু আমি নসিহত করার জন্য তার মূল্য আদায় করি। সে মূল্য জানতে চাইল, হুজুর, আপনি আমাকে নসিহত করার জন্য কি মূল্য নেবেন? তো সেই বুজুর্গ ব্যক্তিটি বলল, আমি প্রত্যেকটি নসিহতের জন্য তোমার কাছে একটি করে উট নেব। তো সেই ব্যক্তিটি বুজুর্গ দরবেশকে বলল, আমি এখন অনেক ধনী, আমার এখন শুধুমাত্র নসিহতের প্রয়োজন। আমি আপনাকে নসিহতের মূল্য দিতে রাজি আছি। তখন সেই বুজুর্গ ব্যক্তিটি প্রথম নসিহতে বলল, যখনই তুমি আসমানে তারাগুলি একটি লাইনে আসতে দেখতে পাবে, তো সেই সময় সঙ্গে সঙ্গে আশেপাশে অবস্থিত কোনো পাহাড়ে চলে যেও, কেননা তার কিছুক্ষণের মধ্যেই বন্যা চলে আসবে। সেই লোকটি বলল যে এই নসিহতটি তো আমার কোনো কাজেরই না, আমাকে কিছু অন্য নসিহত করুন। তো সেই বুজুর্গ দরবেশটি বলল, তোমাকে এই নসিহতের জন্য আমাকে আরও মূল্য দিতে হবে। সেই লোকটি আরও একটি উট সেই দরবেশকে দিয়ে দিল। এরপরে বুজুর্গ বলতে লাগলো, যখনই তুমি কোনো ব্যক্তির চোখে তোমার জন্য অনেক ভালোবাসা দেখতে পাবে, অথবা যখন তুমি কোনো ব্যক্তির চোখে কোনো শয়তানি ইঙ্গিত দেখতে পাবে, তো সেই লোকটি থেকে সতর্ক থেকো, কেননা সে তোমাকে হত্যা করে ফেলবে। এই নসিহতটি শোনার পরে সেই লোকটি দুঃখ প্রকাশ করে বলল, হুজুর, এই নসিহতটিও আমার কোনো কাজে আসবে না, তাই আপনি আমাকে আরও অন্য নসিহত করুন। সেই লোকটি আবারও একটি উট সেই দরবেশ ব্যক্তিটিকে দিয়ে দিল। বুজুর্গ ব্যক্তিটি তৃতীয় নসিহতে বলল, রাতের বেলায় অনুতাপ করে শুয়ে যেও, কিন্তু তবুও কোনো ব্যক্তিকে হত্যা করো না। এই নসিহত শোনার পরে সেই লোকটি মনে মনে ভাবতে লাগলো যে 3টি উট তো আমি নষ্ট করে ফেললাম, কিন্তু কাজের কাজ কিছুই হলো না, আমি আর কোনো নসিহত জানতে চাইব না। এরপরে সে লোকটি চুপচাপ হয়ে গেল। সকালবেলায় সে লোকটি বুজুর্গ ব্যক্তিটির কাছে অনুমতি নিয়ে আবারও নিজের বাড়ির জন্য সফর শুরু করলো। সফরটি অনেক দীর্ঘদিনের হওয়ার ফলে সে সেই 3টি নসিহত ভুলে গিয়েছিল। চলতে চলতে রাত হয়ে গেল। সে রাত কাটার জন্য কোনো একটি গ্রামে গিয়ে উপস্থিত হলো। যখন সে ঘুমানোর জন্য তার বিছানায় শুইল, সেই সময় সে আকাশে দেখতে পেল যে অনেকগুলি তারা এক লাইনে চলে এসেছে। এই দৃশ্যটি দেখার সঙ্গে সঙ্গে সে লোকটির বুজুর্গের নসিহতের কথা স্মরণ চলে আসলো, আর সে সঙ্গে সঙ্গে উঠে চিৎকার চেঁচামেচি করতে শুরু করলো যে এই গ্রামের লোকজনেরা আমার সঙ্গে পাহাড়ে চলো, কিছুক্ষণের মধ্যেই এখানে বন্যা চলে আসবে। লোকজনেরা তাকে উপহাস করে বলতে লাগলো। সে গ্রামের লোকজনদেরকে অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু কেউই তার কথা বুঝতে চাইল না।
তাই সে তার মালপত্র গুটিয়ে পাহাড়ের উপরে আরোহণ করল। সকালবেলায় যখন সে জাগ্রত হলো তো সে দেখতে পেল যে সত্যি গ্রামে বন্যা চলে এসেছে এবং গ্রামের সমস্ত লোকজন সেই বন্যায় ডুবে গিয়েছে। যখন বন্যার পানি শেষ হলো তখন সে পাহাড় থেকে নিচে নেমে আসলো এবং আবারও সে তার গন্তব্যস্থলের জন্য রওনা দিল। তারপরে সে আবারও একটি গ্রামে গিয়ে পৌঁছালো আর কোনো এক ব্যক্তির বাড়িতে গিয়ে আশ্রয় নিল। সেই লোকটির কথা অনেক মধুর ছিল, কিন্তু তার চোখে সেই শয়তানি ইঙ্গিত দেখতে পাওয়া যাচ্ছিল। যখনই সে সেই ব্যক্তিটির চোখের দিকে তাকাতো তখনই তার মনের মধ্যে সেই বুজুর্গ ব্যক্তিটির নসিহতের কথা স্মরণ আসতে শুরু করলো। এই কথাগুলি ভাবতে ভাবতে সে সারা রাত ঘুমাতে পারল না। এরপরে সে বিছানা থেকে উঠে পড়ল আর বালিশগুলি এভাবে রেখে দিল। দেখে এমনটা মনে হচ্ছিল যে এখানে কেউ একজন ঘুমিয়ে আছে। যখন মধ্যরাত হলো তখন সে দেখতে পেল যে সেই ব্যক্তিটি যার বাড়িতে সে অবস্থান নিয়েছিল সে তার হাতে একটি ছুরি নিয়ে তার বিছানার দিকে অগ্রসর হচ্ছে। তো এই ব্যক্তিটি লুকিয়ে লুকিয়ে তাকে দেখছিল। বাড়ির মালিকটি একটি ছুরি নিয়ে সেই অবস্থানরত ব্যক্তিটির বিছানার কাছে আসলো আর সে যেই জায়গাতে শুয়েছিল সেখানে সেই বাড়ির মালিকটি ছুরি দিয়ে আঘাত করতে লাগলো। তখন সে পিছন থেকে সেই বাড়ির মালিককে ধরে নিল আর একটি দড়ি দিয়ে তাকে বেঁধে ফেলল। সকালবেলায় এই মুসাফির ব্যক্তিটি এই বাড়ির মালিকটিকে গ্রামের পঞ্চায়েতের হাওয়ালে করে দিল আর নিজের মালপত্র গুটিয়ে আবারও সে তার গ্রামের দিকে রওনা দিল। সে রাতের বেলায় তার গ্রামে পৌঁছালো। যখন সে তার বাড়ির কাছে পৌঁছালো তো সে দেখতে পেল যে তার স্ত্রী কোনো একটি যুবকের পাশে বিছানায় শুয়ে আছে। সেই লোকটি এই দৃশ্যটি দেখার পরে অনেক রাগান্বিত হলো। সে ভাবল যে সে এই যুবককে হত্যা করে ফেলবে। যখনই সে সেই যুবককে হত্যা করার উদ্দেশ্যে তার দিকে অগ্রসর হতে শুরু করলো ঠিক সেই সময় তার মনের মধ্যে সেই বুজুর্গ দরবেশের নসিহতের কথা স্মরণ চলে আসলো। সেই নসিহতটি এটি ছিল যে অনুশোচনা করে শুয়ে যেও, কিন্তু তবুও কখনো কোনো ব্যক্তিকে হত্যা করো না। তার এই নসিহতটি স্মরণ আসার পরে সে ভাবতে শুরু করলো যে আমার প্রথম নসিহতও কাজে লেগেছে, দ্বিতীয় নসিহতও কাজ করেছে। সুতরাং সে মনস্থির করলো যে সে চিরকালের মতো এই গ্রামটি ছেড়ে চলে যাবে। যখন সকাল হলো তো সে গ্রাম ছেড়ে চলে যেতে লাগলো। হঠাৎ করে তার মনের মধ্যে স্মরণ আসলো যে আমি গ্রাম থেকে চলে যাবার পূর্বে আমার সম্বন্ধে লোকজনদের কাছে জানতে চাই যে তারা আমার সম্বন্ধে কী স্মরণ রেখেছে। এই ভেবে সে গ্রামের একজন লোককে তার নিজের ব্যাপারে জানতে চাইল যে অমুক ব্যক্তিটির সম্বন্ধে আপনি কি জানেন। গ্রামের সে লোকটি বলল যে সে একজন গরিব ব্যক্তি ছিল। টাকা পয়সা উপার্জন করার জন্য সে অনেক বছর পূর্বে এই গ্রাম ছেড়ে শহরে চলে গিয়েছিল। সে তো আর কখনো ফিরে আসেনি, কিন্তু তার স্ত্রী এবং তার সন্তান এই গ্রামেই থাকে। তার ছেলে এখন যুবক হয়ে গেছে। হঠাৎ করে সে বুঝতে পারল যে সেই যুবকটি তো আমার ছেলে, যার পাশে আমার স্ত্রী শুয়েছিল। তো সে সঙ্গে সঙ্গে আবারও বাড়ির দিকে ফিরে আসলো। বাড়িতে এসে স্ত্রী এবং সন্তানের সঙ্গে মোলাকাত করলো। তারপরে সে আনন্দের সঙ্গে জীবন কাটাতে শুরু করলো। বন্ধুরা, এজন্যই বলা হয়ে থাকে যে কোনো যদি বুজুর্গ ব্যক্তি বা কোনো বয়স্ক ব্যক্তি যদি কোনো নসিহত করে তাহলে সেই নসিহতটি অবশ্যই স্মরণ রাখা উচিত। কিন্তু বর্তমান যুগে যদি কোনো বুজুর্গ আমাদেরকে নসিহত করে, যদি মা বাবা সন্তানকে নসিহত করতে চায় তাহলে সন্তানেরাই বেশি কথা শুনিয়ে দেয়। আমাদেরকে অবশ্যই চিন্তা করা উচিত যারা লোকজনদের নসিহত শোনে না তারা পরবর্তীতে গিয়ে অনুশোচনা করে। ফজরের সময় কোনো কোনো ব্যক্তি বালিশে মাথা রেখে ঘুমন্ত অবস্থায় থাকে, আবার কোনো কোনো লোক সেজদায় পড়ে কান্না করে। শুয়ে থাকা ব্যক্তি সুন্দর সুন্দর স্বপ্ন দেখে, আর অন্যদিকে কান্না করা ব্যক্তি একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে নেয়। বন্ধুরা, মানুষ দুর্বল না, তার নফস দুর্বল। কোনো কারণেও গুনাহ করবেন না, কেননা কারণ তো শেষ হয়ে যাবে, কিন্তু গুনাহ কখনো শেষ হবে না। সেই গুনাহটি লিখে নেওয়া হবে। কষ্ট যেমনই হয়ে থাক না কেন নেকি অবশ্যই করুন, কেননা কষ্ট তো শেষ হয়ে যাবে কিন্তু সেই নেকি শেষ হবে না।
আল্লাহ তাআলা আমাদেরকে বলার থেকে বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।